धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 184। জন্মভূমি সন্দর্শন। ব্রাহ্মণের সহিত হৃদয়ের কলহ। সমাজপ্রবল পল্লীগ্রামে সামান্য সামাজিক নিয়মভঙ্গ লইয়া অনেক সময় বিষম গণ্ডগোল এবং দলাদলির সৃষ্টি হইয়া থাকে। এখনও ঐরূপ হইবার উপক্রম হইল, কারণ ব্রাহ্মণকন্যা ভৈরবী শ্রীনিবাসের উচ্ছিষ্ট মোচন করিবেন, এই বিষয় লইয়া ঠাকুরকে দর্শন করিতে সমাগতা পল্লীবাসিনী ব্রাহ্মণকন্যাগণ বিশেষ আপত্তি করিতে লাগিলেন। ভৈরবী ব্রাহ্মণী তাহাদের ঐরূপ আপত্তি স্বীকার করিতে সম্মত হইলেন না। ক্রমে গণ্ডগোল বাড়িয়া উঠিল এবং ঠাকুরের ভাগিনেও হৃদয় ওই কথা শুনিতে পাইল। সামান্য বিষয় লইয়া বিষম গোল বাঁধিবার সম্ভাবনা দেখিয়া হৃদয় ব্রাহ্মণীকে ওই কার্যে বিরত হইতে বলিলেও তিনি তাহার কথা গ্রহণ করিলেন না। তখন ব্রাহ্মণী ও হৃদয়ের মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হইল। হৃদয় উত্তেজিত হইয়া বলিল, ঐরূপ করিলে তোমাকে ঘরে থাকিতে স্থান দিব না। ব্রাহ্মণীও ছাড়িবার পাত্রী নহেন, বলিলেন, না দিলে ক্ষতি কি? শীতলার ঘরে অর্থাৎ দেব মন্দিরে মনসা ব্রাহ্মণী ঐরূপে ক্রুদ্ধ সর্পের সহিত আপনাকে সমতুল্য করেন। শোবে এখন? তখন বাটির অন্য সকলে মধ্যস্থ হইয়া নানা অনুনয় বিনয়ে ব্রাহ্মণীকে ওই কার্য হইতে নিরস্ত করিয়া বিবাদ শান্তি করিলেন। ব্রাহ্মণীর নিজ ভ্রম বুঝিতে পারিয়া অপরাধের আশঙ্কা, অনুতাপ ও ক্ষমা চাহিয়া কাশী গমন। অভিমানিনী ব্রাহ্মণী সেদিন নিরস্তা হইলেও অন্তরে বিষম আঘাত পাইয়াছিলেন। ক্রোধের উপশম হইলে তিনি শান্তভাবে চিন্তা করিয়া আপন ভ্রম বুঝিতে পারিলেন এবং ভাবিলেন, এখানে যখন এইরূপ মতিভ্রম উপস্থিত হইতেছে, তখন অতঃপর এইখানে তাহার আর অবস্থান করা শ্রেয় নহে। সদ্বিচার সম্পন্ন বিবেকী সাধক যখন অন্তর্দর্শনে নিযুক্ত হন, চিত্তের কোনো মলিন ভাবই তখন তাহার নিকট আত্মগোপন করিতে পারে না। ব্রাহ্মণীরও এখন তদ্রূপ হইয়াছিল। ঠাকুরের প্রতি তাহার ভাব পরিবর্তনের আলোচনা করিয়া তিনি উহারও মূলে আত্মদোষ দেখিতে পাইলেন এবং মনে মনে সাতিশয় অনুতপ্তা হইলেন। অনন্তর কয়েকদিন গত হইলে এক দিবস তিনি ভক্তি সহকারে বিবিধ পুষ্পমাল্য স্বহস্তে রচনা ও চন্দন চূর্জিত করিয়া শ্রী গৌরাঙ্গ জ্ঞানে ঠাকুরকে মনোহর বেশে ভূষিত করিলেন এবং সর্বান্তঃকরণে ক্ষমা প্রার্থনা করিলেন। পরে সংযতা হইয়া মন প্রাণ ঈশ্বরে অর্পণপূর্বক কামারপুকুর পশ্চাতে রাখিয়া কাশীধামের পথ অবলম্বন করিলেন। কিঞ্চিত অধিক 6 বৎসরকাল ঠাকুরের সঙ্গে নিরন্তর থাকিবার পরে ব্রাহ্মণী তাহার নিকট বিদায় গ্রহণ করিয়াছিলেন। ঠাকুরের কলিকাতায় প্রত্যাগমন। ঐরূপে প্রায় 7 মাস কাল নানাভাবে কামারপুকুরে অতিবাহিত করিয়া সম্ভবত সন 1274 সালের অগ্রহায়ণ মাসে ঠাকুর পুনরায় দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। তাহার শরীর তখন পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়াছিল।
এখানে ফিরিবার স্বল্পকাল পরে তাহার জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। উহার কথা আমরা এখন পাঠককে বলিব। অষ্টাদশ অধ্যায়, তীর্থদর্শন ও হৃদয়রামের কথা। ঠাকুরের তীর্থযাত্রা স্থির হওয়া। মথুরবাবু এই সময়ে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পূর্ণ তীর্থ সকল দর্শনে গমন করিতে অভিলাষী হইয়াছিলেন। তাহার পরিবারবর্গ এবং গুরুপুত্রাদি অন্যান্য অনেক ব্যক্তির সঙ্গে যাইবেন বলিয়া স্থির হইয়াছিল। সস্ত্রীক মথুরামোহন ঠাকুরকে সঙ্গে লইবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিতে লাগিলেন। ফলে বৃদ্ধা জননী, কেহ কেহ বলেন ঠাকুরের জননী তাহার সহিত তীর্থে গমন করেন নাই, হৃদয় কিন্তু আমাদিগকে অন্যরূপ বলিয়াছিল, এবং ভাগিনী ও হৃদয়কে সঙ্গে লইয়া ঠাকুর তাহাদিগের সহিত যাইতে সম্মত হইলেন। ওই যাত্রার সময় নিরূপণ। অনন্তর শুভদিন আগত দেখিয়া মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন। তখন সন 1274 সালের মাঘ মাসের মধ্যভাগ, ইংরেজি 1868 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি তারিখ হইবে। ঠাকুরের তীর্থযাত্রা সম্বন্ধে অনেক কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। গুরুভাব উত্তরার্ধ, 3য় অধ্যায়। সেই জন্য হৃদয়ের নিকট ওই সম্বন্ধে যাহা শুনিয়াছি কেবলমাত্র তাহারই এখানে উল্লেখ করিয়া ক্ষান্ত হইব। ওই যাত্রার বন্দোবস্ত। হৃদয় বলিত, শতাধিক ব্যক্তিকে সঙ্গে লইয়া মথুরবাবু এইকালে তীর্থ দর্শনে যাত্রা করিয়াছিলেন। 2য় শ্রেণীর 1খানি এবং 3য় শ্রেণীর 3খানি গাড়ি রেলওয়ে কোম্পানির নিকট হইতে রিজার্ভ করিয়া লওয়া হইয়াছিল, এবং বন্দোবস্ত ছিল কলিকাতা হইতে কাশীর মধ্যে যে কোনো স্থানে ওই 4খানি গাড়ি ইচ্ছামতো কাটাইয়া লইয়া মথুরবাবু কয়েকদিন অবস্থান করিতে পারিবেন। বৈদ্যনাথ দর্শন ও দরিদ্র সেবা। দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজা আদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন অবস্থান করেন। একটি বিশেষ ঘটনা এখানে উপস্থিত হইয়াছিল। এই স্থানের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষদিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইয়াছিল, এবং মথুরবাবুকে বলিয়া তিনি তাহাদিগকে 1 দিবস ভোজন এবং প্রত্যেককে 1-1খানি বস্ত্র প্রদান করিয়াছিলেন। গুরুভাব পূর্বার্ধ, 7ম অধ্যায়। পথে বিঘ্ন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইয়াছিলেন। পথিমধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা উপস্থিত হয় নাই। কেবল কাশীর সন্নিকটে কোনো স্থানে কার্যান্তরে গাড়ি হইতে নামিয়া শ্রীরামকৃষ্ণদেব ও হৃদয় উঠিতে না উঠিতেই গাড়ি ছাড়িয়া দিয়াছিল। শ্রীযুক্ত মথুর উহাতে ব্যস্ত হইয়া কাশী হইতে এই মর্মে তার করিয়া পাঠান যে পরবর্তী গাড়িতে যেন তাহাদিগকে পাঠাইয়া দেওয়া হয়। কিন্তু পরবর্তী গাড়ির জন্য তাহাদিগকে অপেক্ষা করিতে হয় নাই। কোম্পানির জনৈক বিশিষ্ট কর্মচারী শ্রীযুক্ত রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় কোনো কার্যের তত্ত্বাবধানে একখানি স্বতন্ত্র স্পেশাল গাড়িতে করিয়া স্বল্পক্ষণ পরেই ওই স্থানে উপস্থিত হন, এবং তাহাদিগকে বিপন্ন দেখিয়া নিজ গাড়িতে উঠাইয়া লইয়া কাশী ধামে নামাইয়া দেন। রাজেন্দ্রবাবু কলিকাতায় বাগবাজার পল্লীতে বাস করিতেন। কাশীধামে পৌঁছিয়া মথুরবাবু কেদারঘাটের উপরে পাশাপাশি 2খানি বাটি ভাড়া লইয়াছিলেন। পূজা, দান প্রভৃতি সকল বিষয়ে তিনি এখানে মুক্ত হস্তে ব্যয় করিয়াছিলেন। গুরুভাব উত্তরোর্ধ, 3য় অধ্যায়।
ওই কারণে এবং বাটির বাহিরে কোনো স্থানে গমন করিবার কালে রূপার ছত্র ও আশাসোটা প্রভৃতি লইয়া তাহার অগ্র পশ্চাৎ দারবানগণকে যাইতে দেখিয়া লোকে তাহাকে একজন রাজরাজরা বলিয়া ধারণা করিয়াছিল। কেদারঘাটে অবস্থান ও বিশ্বনাথ দর্শন। এখানে থাকিবার কালে শ্রী রামকৃষ্ণদেব পালকিতে চাপিয়া প্রায় প্রত্যহ বিশ্বনাথজিউর দর্শনে যাইতেন। হৃদয় তাহার সঙ্গে যাইত। যাইতে যাইতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। দেব দর্শনকালের তো কথাই নাই। ঐরূপে সকল দেবস্থানে তাহার ভাবাবেশ হইলেও কেদারনাথের মন্দিরে তাহার বিশেষ ভাবাবেশ হইত। ঠাকুর ও ত্রৈলঙ্গস্বামী। দেবস্থান ভিন্ন ঠাকুর কাশীর বিখ্যাত সাধুদিগকে দর্শন করিতে যাইতেন। তখনও হৃদয় সঙ্গে থাকিত। ঐরূপে পরমহংস অগ্রণী শ্রীযুক্ত ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করিতে তিনি একাধিকবার গমন করিয়াছিলেন। স্বামীজি তখন মৌন অবলম্বনে মণিকর্ণিকার ঘাটে থাকিতেন। প্রথম দর্শনের দিন স্বামীজি আপন ঠাকুরের সম্মুখে ধারণপূর্বক ঠাকুরকে অভ্যর্থনা ও সম্মান প্রদর্শন করিয়াছিলেন এবং ঠাকুর তাহার ইন্দ্রিয় ও অবয়ব সকলের গঠন লক্ষ্য করিয়া হৃদয়কে বলিয়াছিলেন, ইহাতে যথার্থ পরমহংসের লক্ষণ সকল বর্তমান। ইনি সাক্ষাৎ বিশ্বেশ্বর। স্বামীজি তখন মণিকর্ণিকার পার্শ্বে একটি ঘাট বাঁধাইয়া দিবার সংকল্প করিয়াছিলেন। ঠাকুরের অনুরোধে হৃদয় কয়েক কোদাল মৃত্তিকা ওই স্থানে নিক্ষেপ করিয়া ওই বিষয়ে সহায়তা করিয়াছিল। তৎপরে ঠাকুর একদিন স্বামীজিকে দেখিতে গিয়া স্বহস্তে পায়সান্ন খাওয়াইয়া দিয়াছিলেন। গুরুভাব উত্তরার্ধ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি 145 পৃষ্ঠা। প্রো 5-7 দিন কাশীতে থাকিয়া ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্যসঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করিয়াছিলেন। প্রয়াগধামে ঠাকুরের আচরণ। মথুর প্রমুখ সকলে তথায় শাস্ত্রীয় বিধান অনুসারে মস্তক মুণ্ডিত করিলেও ঠাকুর উহা করেন নাই। বলিয়াছিলেন, আমার করিবার আবশ্যক নাই। প্রয়াগ হইতে মথুরবাবু পুনরায় কাশীতে ফিরিয়াছিলেন এবং এক পক্ষকাল তথায় বাস করিয়া শ্রী বৃন্দাবন দর্শনে অগ্রসর হইয়াছিলেন। শ্রী বৃন্দাবনে নিধুবনাদির স্থান দর্শন। শ্রী বৃন্দাবনে মথুর নিধুবনের নিকটে একটি বাটিতে অবস্থান করিয়াছিলেন। কাশীর ন্যায় এখানেও তিনি মুক্ত হস্তে দান করিয়াছিলেন এবং পত্নী সমভিব্যাহারে দেবস্থান সকল দর্শন করিতে যাইয়া প্রত্যেক স্থলে কয়েক খণ্ড গিনি প্রণামীস্বরূপ প্রদান করিয়াছিলেন। নিধুবন ভিন্ন ঠাকুর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ও গিরি গোবর্ধন দর্শন করিয়াছিলেন। শেষোক্ত স্থলে তিনি ভাবাবেশে গিরিশৃঙ্গে আরোহণ করিয়াছিলেন। এখানে তিনি খ্যাতনামা সাধক সাধিকাগণকে দর্শন করিতে গিয়াছিলেন এবং নিধুবনে গঙ্গামাতার দর্শন লাভে পরম পরিতুষ্ট হইয়াছিলেন। হৃদয়কে তাহার অঙ্গের লক্ষণ সকল দেখাইয়া ঠাকুর বলিয়াছিলেন, ইহার বিশেষ উচ্চাবস্থা লাভ হইয়াছে। কাশীতে প্রত্যাগমন ও স্থিতি। এক পক্ষকাল আন্দাজ শ্রী বৃন্দাবনে থাকিয়া মথুর প্রমুখ সকলে পুনরায় কাশীধামে আগমন করেন এবং বিশ্বনাথের বিশেষ বেশ দর্শনের জন্য 1275 সালের বৈশাখ মাস পর্যন্ত অবস্থান করেন। ওই সময়ে ঠাকুর এখানে সুবর্ণময়ী অন্নপূর্ণা প্রতিমা দর্শন করিয়াছিলেন। ও
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु।